হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ইউরোপের একটি নন সেনজেন দেশ সার্বিয়া নিয়ে, যেটিকে বর্তমান বলা হয় যে হট কেক। যদিও সার্বিয়া সেনজেন এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না, বাট তারা ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেনে ঢোকার জন্য আবেদন করে রাখছে। যখন তাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে বা গ্রহণ করবে, তখন তারা ইউরোপীয় ইউনিয়নের ভিতরে প্রবেশ করবে। সেটা টুডে টুমোরো যে কোনো সময় হতে পারে। যে বা যারা বর্তমানে বাংলাদেশ থেকে চেষ্টা করতেছেন যে যেভাবে হোক যত দ্রুত সম্ভব ফার্স্ট ইউরোপের কোনো একটা দেশে মুভ করবেন, তাদের জন্য সার্বিয়া হতে পারে বেস্ট অপশন। তো যাই হোক, এই ভিডিওতে আমি পর্যায়ক্রমে আলোচনা করব সার্বিয়াতে আপনারা যদি আসেন তাহলে সুবিধা কী কী, এই দেশে কোন কোন খাতের লোক নিচ্ছে, এই দেশে আসলে স্যালারি কেমন হতে পারে এবং এই দেশে ভিসা রেশিও কেমন, আপনার কী কী ডকুমেন্টস লাগতে পারে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো চলুন জেনে নেওয়া যাক। আমি প্রথমত আলোচনা করব বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য আবেদন করলে কী কী সুবিধা। বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য আবেদন করলে যে সুবিধাগুলো, সেগুলো হচ্ছে আপনাকে এম্বাসি ফেসের জন্য, কোনো ইন্টারভিউর জন্য, কোনো ঝামেলার জন্য ইন্ডিয়াতে যেতে হবে না। যদিও বাংলাদেশে এম্বাসি নাই, ইন্ডিয়াতে এম্বাসি, বাট ইন্ডিয়াতে আপনাকে কখনোই কোনো কাজে চলে যেতে হবে না। সার্বিয়ার তাদের টোটাল প্রসেস অনলাইনে করে থাকে। আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন, তারা যখন আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, ওয়ার্ক পারমিট নিয়ে আসার পর তারাই সেটা অনলাইন করতে পারবে অ্যাপ্রুভালের জন্য। মানে অনলাইনে আপনাকে তাদের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আবেদন করা লাগে যে আপনার সব ডকুমেন্টস ঠিক আছে, বা যে জায়গাতে তারা কর্মী নেবে সেই জায়গাও তারা যাচাই বাছাই করবে। দেন তারা আপনার ওয়ার্ক পারমিটটি অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর তারা অনলাইনে একটা মেইল ব্যাক করবে যে আপনার পাসপোর্ট পাঠান ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য। এই টোটাল প্রসেস বাংলাদেশের ডিএসএল আছে, অনেক মাধ্যম আছে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠানোর জন্য, সেগুলো আপনার এজেন্সি করে দিবে। সো এর জন্য আপনার কোনো টেনশন নেই, না কোনো ইন্টারভিউ, না এম্বাসি ফেস। সো এই বিষয়ে আপনারা খুবই নিরাপদ থাকতে পারবেন। সার্বিয়াতে কোন কোন খাতের লোক নিচ্ছে? সার্বিয়াতে বিশেষ করে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, কৃষিখাত, এই কয়টা খাতের লোক বেশি নেই তারা, বাট কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি এই দুই খাতে তাদের ভিসা রেশিও অনেক ভালো। তো আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন, অবশ্যই আপনারা এটা মেক শিওর করবেন আপনাদের এজেন্টের সাথে যে সার্বিয়াতে আপনারা কোন খাতে তারা ফাইলগুলো জমা দিচ্ছে বা কিসের জন্য অ্যাপ্লাই করতেছে। আপনারা রিকোয়েস্ট করবেন সেটা যেন কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি খাত হয়, কারণ এই দুই খাতে ভিসা রেশিও অনেক ভালো। যদিও সার্বিয়া থেকে প্রচুর পরিমাণের লোকজন অন্য দেশগুলোতে পালায় যায়, তারপরেও তাদের ভিসা রেশিও কমে নাই, 80% প্লাস আছে। সার্বিয়াতে স্যালারি কেমন হয়? সার্বিয়াতে স্যালারি রেঞ্জ 500 থেকে শুরু করে 700 পর্যন্ত হয়। এটা পর্যায়ক্রমে 800 বা 1000 পর্যন্ত হতে পারে, এর চেয়ে বেশি হবে না। আসার পর যে ভালো সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে তারা নির্দিষ্ট একটা সময়ের পরে পিআর দেয়। অ্যান্ড আপনার যদি ভালো না লাগে, সেই দেশ থেকে আপনি ইজিলি অন্য ইউরোপের যে কোনো দেশে বৈধভাবে মুভ করতে পারবেন। সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের সময় কেমন? সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের সময় অ্যারাউন্ড 1 বছরের মতো লাগে, 6 মাস থেকে শুরু করে। অনেকেই বলে যে 3 মাস 2 মাসে হয়ে যায়। ভাই, এগুলো সব বোগাস কথা। কোনো দেশেরই ওয়ার্ক ভিসা এত শর্ট সময়ের ভিতরে হয় না। ওয়ার্ক ভিসার জন্য অনেক প্রসেস থাকে, অনেক প্রসেসের ভিতর দিয়ে ওয়ার্ক ভিসা প্রসেসিং হয়। সো এটার জন্য প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগে। সো যে বা যারা 3 মাস 4 মাসের মধ্যে নিয়ে আসবে, এগুলো জাস্ট ফাও কথা। তো সার্বিয়া আসতে কেমন টাকা লাগতে পারে? সার্বিয়া আসতে মিনিমাম আপনি ধরে রাখেন যে 12 থেকে 14 লাখ টাকা লাগবে। এটা বর্তমান সময়ে আমার পরিচিত যারা সার্বিয়া নিয়ে কাজ করে তাদেরকে আমি আজ করছি। এটা বর্তমানে হটকেক হওয়াতে, মানে এত পরিমাণ ভিসা রেশিও ভালো এবং ফাস্ট কাজ হয় যে সেই জন্য এটা একটু রেট বেশি। আর রেট বেশি হওয়ার অন্য একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যারা আসে সার্বিয়াতে, তারা সার্বিয়াতে বেশি দিন থাকে না সেই কোম্পানিগুলোতে। তারা আসার কয়েক মাস পরেই সেইখান থেকে পালায় যায়। এমনও আছে যে তারা এয়ারপোর্ট থেকে পালায় ইউরোপের অন্য দেশে চলে গেছে। সো এই জন্য সার্বিয়ার রেটটা অনেকটা বেশি। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদের কোশ্চেনগুলোর রেসপন্স করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।